আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মুবারক। আজকে শুক্রবার ছুটির দিন। ছুটির দিনের কিছু রান্না শেয়ার করছি আপনাদের সাথে। এটা রেসিপি না, জাস্ট কি রান্না করছি সেটাই শেয়ার করছি। এখানে নদীর পাঙ্গাস আছে, পাঙ্গাস মাছ আলু বেগুন দিয়ে রান্না করব। এটা পাঙ্গাস মাছটা মশলায় দিয়ে কষতে দিলাম। আর এই চুলায় রান্না করছি হাট চিকেন মানে তো বোঝেনি, হাট চিকেন নারিকেল বাটা দিয়ে এখানে ঝোল দেওয়া হয়েছে, কষিয়ে তারপরে ঝোল দিয়েছি। আরেকটা মাছ আজকে রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে মাছটা উঠিয়ে নিলাম। এখন এখানে আছে আলু বেগুন টমেটো, এটা দিয়ে কষাবো, কষিয়ে তারপরে মাছটা দিব। কারণ এখনকার টমেটো এক সময় ভালো পড়ে, এক সময় শক্ত পড়ে, এই জন্য আগে দিয়ে দিলাম। এখন এটাকে কষিয়ে নিব। হয়ে গেছে আমার পাঙ্গাস, নদীর পাঙ্গাস দিয়ে আলু বেগুন টমেটো দিয়ে। এখন ধনেপাতা ছিটিয়ে দিব। তাজা মাছ রান্না করলাম। আর 2 মিনিট রেখে তারপর নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার তরকারি। এখনকার রান্নাটা করব পুরাপুরি সরিষার তেলে, খাঁটি সরিষার তেল। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু বেশি করে দিলাম। পেঁয়াজ কুচিতে একটু হালকা বাদামি রঙের হলে তারপরে মশলা অ্যাড করব। আর এই হচ্ছে মাছ, এটাকে পাঁচমিশালি মাছ। এখানে আছে গুতুম মাছ, ছোট বাইং আছে, ছোট শিং আছে, এই যে ছোট শিং, এরকমভাবে পাঁচমিশালি মাছ। এই পাঁচমিশালি মাছটাকে আমি কুচানো আলু দিয়ে রান্না করব। এই যে মাছ আলু দিয়ে টমেটো দিয়ে, গুতুম মাছ বলে এটাকে। আমার খুবই ফেভারিট। আমান্তার বাবা বাজারে খুঁজে এনেছে, সহজে পাওয়া যায় না, খুব কম ওঠে, কিন্তু যখন ওঠে তখনই আমান্তার বাবা নিয়ে আসে। এই যে অল্প একটু পানি দিলাম, এই পানিটুকুতেই মাছটা হয়ে যাবে। ধনেপাতা ছিটিয়ে নামিয়ে নিব। আর এই চুলায় এই যে আমার হাট চিকেন কমপ্লিট। এখন ধনেপাতা ছিটিয়ে দিব, একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। এটা হচ্ছে পাঁচমিশালি মাছ প্লাস গুতুম মাছ। এখন বাটিতে বেড়ে নিব।